Assalamu alaikum and welcome to Junakidal English House and you are watching Muhammad Abdul Rahman. Dear viewer, আজকে আমরা চমৎকার একটি প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। এই প্রিপোজিশনটি হচ্ছে আউট অফ। আউট অফ এটি একটি কম্পাউন্ড প্রিপোজিশন বা এটিকে ফ্রেজাল প্রিপোজিশন বলা হয়। আউট অফ বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থ দিয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা আউট অফ এর বিভিন্ন ব্যবহার শিখব। তবে আমি বলে রাখতে চাই, এর আগেও আমি একটি ভিডিও আপলোড করেছি যেখানে আমরা আউট অফ এর বিভিন্ন ব্যবহার শিখেছি। যদি আপনি সেই ভিডিওটি দেখে না থাকেন তাহলে দেখে আসার জন্য অনুরোধ করা হইল। ভিডিওটি প্লেলিস্টে পেয়ে যাবেন। সো আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আউট অফ এর সেকেন্ড পার্ট। তাহলে চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। আউট অফ কিন্তু দ্বারা অর্থেও ব্যবহার করতে পারি, অর্থাৎ কোনো একটি বস্তু দ্বারা অন্য কোনো বস্তু তৈরি করার ক্ষেত্রেও আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, হাদিদ মেড দিস টয় আউট অফ প্লাস্টিক। হাদিদ প্লাস্টিক দ্বারা এই খেলনাটি তৈরি করেছে। আউট অফ জন্য অর্থ দিয়ে থাকে, অর্থাৎ কোনো একটি কাজের জন্য কোনো একটি কাজ করা, এরকম বোঝাতে চাইলে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, তাসলিম ডিড ইট আউট অফ হিজ রেসপন্সিবিলিটি। তাসলিম তার দায়িত্বের জন্য এটা করেছে। তাসলিম তার দায়িত্বের জন্য এটা করেছে। আউট অফ না থাকা অর্থ দিয়ে থাকে, অর্থাৎ কেউ যখন কোনো একটা জায়গায় আর থাকবে না সেক্ষেত্রে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই উইল বি আউট অফ টাউন নেক্সট উইক। আমি আগামী সপ্তাহে শহরে থাকব না। সংখ্যা বা অনুপাত বোঝাতে চাইলেও আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, 9 out of 10 people are unhappy with their job. 10 জন মানুষের মধ্যে 9 জন মানুষ তাদের চাকরি নিয়ে অসুখী। আউট অফ থেকে অর্থ দিয়ে থাকে, অর্থাৎ ফ্রম এর পরিবর্তে আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই পেড মাই বিল আউট অফ মাই সেভিংস। আমি আমার সেভিংস অর্থাৎ সঞ্চয়কৃত টাকা থেকে বিল পরিশোধ করেছি। আমি আমার সঞ্চয়কৃত টাকা থেকে বিল পরিশোধ করেছি। প্রশ্নই আসে না, এটা বোঝাতে চাইলেও আমরা আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, ইটস আউট অফ কোয়েশ্চন টু পারমিট হিম টু কাম। তাকে আসতে দেওয়া প্রশ্নই আসে না। আউট অফ কে আমরা নষ্ট হয়ে যাওয়া অর্থেও ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আওয়ার ওয়াশিং মেশিন ইজ আউট অফ অর্ডার। আমাদের ওয়াশিং মেশিনটি নষ্ট হয়ে গিয়েছে। ক্লান্ত হয়ে যাওয়া অর্থেও আউট অফ ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই এম আউট অফ ব্রেথ আফটার টকিং সো লং। আমি অনেকক্ষণ যাবৎ কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছি। হ্যাঁ, সত্যি আমি ক্লান্ত হয়ে গিয়েছি, কারণ এই ভিডিওটি বানানোর আগে আমাকে সিম্বা এবং সিনহার সাথে অনেক ঝামেলা করতে হয়েছে। সিম্বা আর সিনহা তারা হচ্ছে আমার বিড়াল, হয়তো অনেকেই জানেন। So that's all today. Thanks for watching this video. See you again with another video. Till then, keep learning, keep practicing, and most important, please perform salat 5 times every day. It's compulsory for every Muslim. আর ভিডিওটি লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর সহজে ইংরেজি শিখতে বা এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।